আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি ফিরে আসলাম অনেক দিন পর মজাদার একটা রেসিপি নিয়ে। মিষ্টি কুমড়োর নিরামিষ একটা তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপি দিয়ে আপনারা নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। আমি কি সাইজ করে কেটে নিয়েছি আশা করছি দেখেই বুঝে গিয়েছেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটা একটা করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এভাবে করে শুকনো শুকনো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম 3টির মতো কাঁচা লঙ্কা ফালি, একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কুমড়ো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য একটু করে জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিলাম। জল কিন্তু শুকিয়ে গিয়েছে আর কুমড়ো এরই মধ্যে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব ঝোল খুব সুন্দর করে ফুটে ওঠা পর্যন্ত। এরই মধ্যে কিন্তু ঝোল ফুটে উঠেছে আর ঝোলের পরিমাণ একটু বেশি থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে, যেহেতু আমি বাগার দিয়ে নেব। এখন আমি এই তরকারিটা নামিয়ে আবারও প্যান পরিষ্কার করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে 2টির মতো শুকনো লঙ্কা দিয়ে দিব ফ্লেভারের জন্য। একটু ভেজে নিব। একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা আর কালো জিরা, আর যেটুকু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম অর্ধেক, ওইটুকু পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে একটু লালচে করে ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম 2টি তেজপাতা, আর বাকি থাকা রসুন কুচিও দিয়ে দিলাম। দিয়ে সবগুলি উপকরণ একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। বাগার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি মিষ্টি কুমড়ার তরকারিটা ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ঝোল শুকিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলবো না, ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই। এভাবে করে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ঝোল শুকিয়ে আসবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি, যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি ঝোল কিন্তু এমনিতেই শুকিয়ে যায়। আর এই তরকারিটা আপনারা চাইলে ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।